নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে তোমাদেরকে ডেটা এন্ট্রি কিভাবে এক্সেলের মাধ্যমে করতে হয় সেটাই দেখাবো। একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদের স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস আমি ফিল আপ করে দেখাবো। তার জন্য প্রথমে আমাকে ডিজাইনটা বানাতে হবে। সেই ডিজাইনটাই আজকে তোমাদের প্রথম থেকেই দেখাচ্ছি, একটা ডিজাইন কিভাবে বানিয়ে আমরা স্টুডেন্টদের ডিটেলস অ্যাড করতে পারবো এক্সেলে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। তো আমি প্রথমে কি করব, যে কতগুলো ডিটেলস লাগে সেরকম একটা কলাম সিলেক্ট করে নেবো। ধরো 7টা আমার দরকার, 3 4 5 6 7 এরকম একটা এন্ট্রি করে নিলাম। কতগুলো স্টুডেন্ট, এটাতে হিউজ সংখ্যক স্টুডেন্ট থাকে, তো কিছু এক্সাম্পলের জন্য আমি এতটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি কি করলাম, এটাকে কি করব, যখন পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে অল বর্ডারে গিয়ে হোমের ভেতরে যে বর্ডার আছে সেখানে গিয়ে আমি অল বর্ডার করে নেব। দেখো প্রত্যেকটা বর্ডার হয়ে গেছে। এবারে প্রথমে আমাকে একটা ডিটেলস অ্যাড করতে হবে, তার জন্য প্রথম সেলটাকে আমি মার্চ করে নেব। যে সেলগুলোকে মার্চ করব সেই সেলগুলোকে সিলেক্ট করে রো ওয়াইজ সিলেক্ট করে এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে দেবো। তুমি মার্চও করতে পারো, মার্চ অ্যান্ড সেন্টার করলে কী হয়, মার্চ হয়ে যাবে, সঙ্গে লেখাগুলো সেন্টার মাঝখান থেকে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ আমার সেলগুলো কিন্তু মার্চ হয়ে গেছে। তো একটু জুম করে দিই, এগুলো দিলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা, দেখতে পাচ্ছ। তো এখানে আমি মার্চ করে দিয়েছি। এবারে এখানে আমি লিখবো, ধরো স্টুডেন্ট স্টুডেন্টস স্টুডেন্টস অ্যাডমিশন ডিটেলস বাস। এটা আমি লিখে দিলাম, এবং এটাকে আমি কি করব, একটু কালার দিয়ে দিব। ধরো সাপোজ গ্রিন কালার দিয়ে দিলাম। লেখাটাকে গ্রিন কালার কিভাবে দেবো, এই সেলটাকে সিলেক্ট করে হোমের মধ্যে এই যে হাইলাইট কালারটা আছে এখান থেকে আমি কালারটা দেবো। টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে করতে পারো। আমি টেক্সটের কালার ধরো হোয়াইট করে দিলাম। টেক্সটের কালার কোথায় পাবো, তার পাশেই টেক্সট কালার আছে, সেখান থেকে আমি হোয়াইট করে দিলাম। তাহলে গ্রিনের ওপর হোয়াইটটা ভালো দেখতে লাগছে, যা সেটাকে বড় করে দিলাম। ওকে, এবার এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। হোমের ভেতরে ফন্ট আছে, এই অপশানগুলো অলরেডি দেখানো আছে, তোমরা তার একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু ডেটা এন্ট্রি আমি শেখাচ্ছি। তারপরে এখানে আমাকে এই সেলগুলোকে বড় করতে হবে। সেলগুলোকে বড় করতে হলে নর্মালি এক একটা করে তুমি বড় করতে পারো, অথবা তুমি কী করো, এই যে কোনটা আছে AR1 মাঝখানে যে কোনটা আছে এখানে সিলেক্ট করে তুমি একটা বড় করবে, সবগুলো কিন্তু একসঙ্গে বড় হয়ে যাবে, দেখেছো? তো এটা খুবই সহজ। তাহলে কি আমার সবগুলো সেলই যেহেতু বড় দরকার, আমি একটাকে করলেই আমার সবগুলো হয়ে যাচ্ছে। তো ক্লিয়ার বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ? তো এটাকে আমি জুম আউট করে নিই, কারণ অনেকটাই বড় করে নিয়েছি অলরেডি। তো প্রথমে আমি যেটা দেবো, প্রথম ঘরে দেবো সিরিয়াল নাম্বার। একটা স্টুডেন্ট অ্যাডমিশনের যা যা ডিটেলস লাগে সেই ডিটেলসগুলো আমাকে এখানে একটা কলামে তৈরি করে নেব। প্রথমে সিরিয়াল নাম্বার দিলাম, ধরো সাপোজ ক্যাপসুল অন করে সিরিয়াল নাম্বার। এরপরে কি দেবো, স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম হয়েছে। তারপরে আমি কি দেবো, ধরো ডেট অফ বার্থ দিলাম। তারপর দিলাম ফাদার্স নেম হয়েছে। তারপরে কি দেবো, জেন্ডার, তারপর দিলাম অ্যাড্রেস, তারপরে লাস্টে দিলাম কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এরপরে দেখো এই সেলগুলোকে আমি সবগুলো সেলগুলোকে সিলেক্ট করে আমি সেন্টার করে দিই। এটাকে পুরো সেলটাকে সিলেক্ট করলাম, যতগুলো আমার বর্ডার দেওয়া আছে সবগুলোকে সিলেক্ট করার পরে এটাকে সেন্টার করে নেবো। এই যেখানে সেন্টার অপশন আছে এই সেন্টারে গিয়ে ক্লিক করে দিলাম, দিলে কি সবগুলো ডেটা আমার সেন্টারের মধ্যে। আমার সিরিয়াল নাম্বারটা এত বড় লাগে না, তো এরপরে গিয়ে আমি এই যে AR-Bর মাঝখানে দুদিকে তীর গেছে সেখানে ডবল ক্লিক করে দিলে সিরিয়াল নাম্বারটা ছোট হয়ে গেল, মানে তার সিরিয়াল নাম্বার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিল। এরপরে কি করব, এখানে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিব। সিরিয়াল নাম্বার বসানোর জন্য প্রথমে 1 বসালাম, তারপরে 2 বসাবো। তারপর কি করব, একটু জুম করে দেখিয়ে দিই, কারণ একটু ছোট হয়ে গেছে। আমি জুম করে সিরিয়াল নাম্বার কীভাবে বসাচ্ছি দেখো। প্রথম দুটো 1 2 বসালাম, তারপর দুটোকে সিলেক্ট করে এই কোণাতে চলে যাব। কোণাতে গিয়ে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো। ঠিক আছে, এখানে আমি এক্সাম্পলের জন্য এই কটার, এটা এখানে তুমি 1000খানা পর্যন্ত টানলেও 1000 পর্যন্ত সিরিয়াল নাম্বার অটোমেটিকলি চলে যাবে। এরপরে আসছে এখানে স্টুডেন্ট ডিটেলস এন্ট্রি। দেখো নর্মালি আমরা এখানে স্টুডেন্ট এন্ট্রি, আমরা ডেটা এন্ট্রিটা নর্মালি টাইপ করব না। তো এটা আমরা কি করব, একটা ফর্মের সাহায্যে করব। আজকে তোমাদের টপিকটা সেই ফর্মটাকে কিভাবে ক্রিয়েট করে আমরা ডেটা এন্ট্রিটা করব সেটাই তোমাদেরকে দেখানো। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে সেই ফর্মটাকে আমাকে আনতে হবে এই কুইক অ্যাক্সেস বারে, এই যে জায়গাটা যেখানে সেভ আছে, আন্ডু আছে, রিডু আছে, দেখতে পাচ্ছ একদম টাইটেল বার। আমার কার্সারটা ফলো করে দিলে বুঝতে হবে, এখানে টাইটেল বার, তার এই জায়গাটায় আছে কুইক অ্যাক্সেস বার, এইখানে আমি আনবো। এখানে আনতে হলে আমাকে ফর্ম আনতে হলে প্রথমে আমাকে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পরে যে এক্সেল অপশনটা আছে দেখতে পাচ্ছ, এক্সেল অপশন,
ওই এক্সেল অপশানে গিয়ে ক্লিক করব। এক্সেল অপশানে ক্লিক করার পরে আমাকে এখানে আসতে হবে কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশানে ক্লিক করার পরে আমাকে এইখানে কি করতে হবে, এই যে কমান্ডস আছে এই কমান্ডসে ক্লিক করে আমাকে অল কমান্ডসটাকে সিলেক্ট করতে হবে। অল কমান্ডস 3 নম্বরই আছে দেখতে পাচ্ছ, পপুলার কমান্ডস আছে, তারপরে অল কমান্ডসে ক্লিক করলাম। অল কমান্ডসে ক্লিক করলে কি হয়, সমস্ত যতগুলো কলাম আছে মানে এন্ট্রি করার মতো সবগুলো চলে আসছে। ওকে, তারপরে আমি কি করব, এখানে টেনে আমি ফর্মটাকে চুজ করব। এখানে অ্যালফাবেটিক্যালি আছে, তাহলে আমাকে ডিতে আছে, এখন এফে ডাইরেক্ট চলে যাব। এফে অলরেডি চলে এসেছে, এখানে ফর্ম পেয়ে গেছি, তাহলে আমাদের খুঁজতে আরও সুবিধা হবে, কারণ এতগুলোর মধ্যে খোঁজাটা কঠিন হয়ে যাচ্ছে। তো অ্যালফাবেটিক্যালি আছে, তোমাকে দেখে নিতে হবে যে ফর্মটা কোথায়। এখানে ফর্মটা আসার পরে আমি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে সেভ আন্ডু রিডু যেটা আছে, সেভ আন্ডু রিডু, তার সঙ্গে আমার ফর্মটা এর সঙ্গে চলে এলো, এবং এরপরে আমি ওকে করে দেব। দেখো এখানে ফর্ম চলে এসেছে, দেখতে পাচ্ছ ফর্ম চলে এসেছে। এবার এইখানে এই ফর্মের মাধ্যমে স্টুডেন্টের ডিটেলসগুলো আমি ফিল আপ করবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই যেই ডিটেলসগুলো আমি ফিল আপ করবো সেই কলামগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। মানে স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এই পুরো রোটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই ফর্মের ওপরে ক্লিক করবো, যে ফর্মটা কুইক অ্যাক্সেস বারে চলে এসেছে দেখতে পাচ্ছ, এখানে যেখানে আমার কার্সারটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ ওপেন হচ্ছে। তা এই উইন্ডোজ ওপেন হলে তোমার ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে দেখো সুন্দর সিট 1-এ স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু চলে এসছে। বাস এখানে শুধুমাত্র এন্ট্রিগুলো করে যাও। তাহলে প্রথম আমি সুমন, আমার নামটাই লিখছি সুমন দাস, কার্সারটা সরিয়ে দিই, আচ্ছা সুমন দাস, তারপরে ট্যাব মারবো। তারপরে ধরো ডেট অফ বার্থ দিলাম 15/2/1993, তারপরে আবার ট্যাব মেরে দিলাম ধরো ফাদার্স নেম NUP অনুপ দাস, তারপরে আমি কি জেন্ডার মেল, ওকে, তারপরে আবার ট্যাব মেরে অ্যাড্রেস দিয়ে দিলাম ধরো এগরা, ওকে, ধরো ওয়ার্ড নম্বর 7 একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম কন্ট্যাক্ট 7908136550 দিয়ে দিলাম। এরপরে আমি এন্টার মারতে পারি অথবা নিউ অপশানে ক্লিক করতে পারি। নিউ অপশানে ক্লিক করে দেখো ম্যাজিকের মতন আমার এন্ট্রিটা কিন্তু হয়ে গেল। তো আবার আমি যদি এন্ট্রি করতে চাই, আবার একজন কারোর নাম আমি ধরো এন্ট্রি করলাম, ধরো সাপোজ লিখলাম সাবিত্রী নায়ক, ওকে। তারপরে কি করব, বাবার ডেট অফ বার্থ দিয়ে দিব ধরো 28/11/1998 দিয়ে দিলাম। তারপরে ধরো ফাদার্স নেম দিলাম সুশীল নায়ক, তারপরে ধরো জেন্ডার দিয়ে দিলাম ফিমেল দিয়ে দিলাম, ফিমেল। তারপরে দিয়ে দিলাম ধরো অ্যাড্রেস এরেন্দা এগরা, বাস আর কিছু দিলাম না। তারপরে ধরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম একটা ফোন নাম্বার। তারপরে আমি নিউতে গিয়ে আবার এন্ট্রি করতে পারি, বা আমি নিউতে না ক্লিক করে এন্টার মেরে দিলেও আমার অটোমেটিকলি দেখতে পাচ্ছ পেছনে পরপর ফিল আপ হচ্ছে। তো এইভাবে কিন্তু ডেটা এন্ট্রি করে যাচ্ছি। এরপরে আমি ওটাকে প্রিভিউতে দেখতে চাই, ধরো ফাইন্ড প্রিভিউতে গিয়ে আমি নেক্সট প্রিভিউ বা ফাইন্ড নেক্সট প্রিভিউতে তো কিছু নেই, কারণ এটা লাস্ট এন্ট্রি আমার সাবিত্রী নায়ক। আমি ধরো প্রিভিউতে চেক করলাম, দেখো প্রিভিউতে যখন চেক করছি লাস্ট আমার কি এন্ট্রি করেছিলাম সাবিত্রী নায়ক, সেটা চলেছে। আবার প্রিভিউ মারলাম সুমন দাস। তো এটা তুমি যদি ডেটাটা ডিলিট করতে চাও তাহলে এখান থেকে ডিলিট করতে পারো। আমার সুমন দাস ডেটাটা আমি ডিলিট করতে চাই, তাহলে প্রিভিউতে গিয়ে এখানে ডিলিট অপশন ওপেন হয়ে গেছে। তার আগে কিন্তু অপশন ওপেন হয়নি। এখন নেক্সট ফাইন্ডও কাজ করবে, দেখো নেক্সট ফাইন্ড কেন, তারপরে আমার এন্ট্রি হয়েছে, ওকে। তো তারপরে আবার নেক্সট ফাইল মারলে আসবে না, আবার নিউ এন্ট্রি মারলে তো আমি আবার এন্ট্রি করতে পারবো। তো আমি প্রিভিয়াসে একটা ডিলিট করতে চাই, দেখো এই মুহূর্তে ডিলিট অপশন কাজ করছে না কেন, কারণ আমি প্রিভিয়াসটাকে ইউজ করিনি। এবার প্রিভিয়াসটাকে ইউজ করার সঙ্গে সঙ্গে যখন একটা ডিটেলস ফিল আপ হলো তখন আমি ডিলিট করতে পারবো। বা সাবিত্রী নায়কের ধরো ডিটেলস আমি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিলাম। দেখো পেছনে তুমি দেখতে পাচ্ছ সাবিত্রী নায়ক ডিলিট হয়ে গেছে। পুনরায় আবার আমি এন্ট্রি করতে পারি, ধরো সাপোজ আরেকটা এন্ট্রি করলাম সুজিত দাস, ধরো ডেট অফ বার্থ দিয়ে দিলাম 14/9 ধরো 1988। তারপরে আমি দিয়ে দিলাম ফাদার্স নেম দিয়ে দিলাম ধরো অর্জুন দাস। তারপরে ধরো দিয়ে দিলাম জেন্ডার মেল। তারপরে অ্যাড্রেস দিয়ে দিলাম ধরো এগরা ওয়ার্ড নম্বর দিলাম 13। ধরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম হয়ে গেছে।
তো আমি এটাতে আবার নিউতে ক্লিক করতে পারি, দেখো আবার এন্ট্রি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পরপর এন্ট্রিগুলো করতে পারি। এটা হচ্ছে এক্সেলের সাহায্যে ফর্মের মাধ্যমে খুব সহজেই আমরা ডেটা এন্ট্রি করতে পারবো। তো আশা করছি তোমরা এই ক্লাসটা অনেক সহজভাবেই নিয়েছো এবং এটা খুবই সহজ। তো অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানিও, আমি যতটা চেষ্টা করব ক্লিয়ার করার। তো লাইক দাও এবং সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। বাই।